আল্লাহ তাআলা পাক্কা ঈমানদার তাকে বানালেন কিভাবে? আমার কাছে মনে হয়, এটা আমি কোনো অকট্ট দাবি করছি না, আমার কাছে মনে হয় এই আসিয়া যে শেষ জীবনে এমন পাক্কা ঈমানদার হলেন, এত বড় সৌভাগ্য লাভ করলেন, এটা নবী মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় তিনি যে খেদমত করার সৌভাগ্য লাভ করেছিলেন তার বরকতে। বাংলায় একটা কথা বলে, খেদমতে কি মেলে? শোনেন নাই জীবনে? খেদমতে কি মেলে? খোদা মেলে। খেদমতে খোদা মেলে। যখন নবী মুসা ভাসতে ভাসতে চলে আসলেন ফেরাউনের ঘাটে, ফেরাউন চেয়েছিল তাকে মেরেই ফেলবে। কেন? ফেরাউন এত বোকা না। রাজনীতিবিদদের মাথায় ঘিলুটা একটু বেশিই থাকে, মোটা বুদ্ধির চাই তো চিকন বুদ্ধির পরিমাণ বেশিই থাকে, না হলে আরো 10 জন মানুষরা চালাবে কিভাবে? তাহলে ফেরাউন তার যেন রাজনীতিবিদ না, বাদশাহ, কোন এমপি টেম্পি না, মেয়র টেওর না, বাদশাহ। তো একদিন দুদিন বাদশাহী করেছে এমন না, দীর্ঘকাল এত লম্বা টাইম বাদশাহী করেছে, কিছুই বোঝে না, কিছুই টের পায় না। না, বিষয়টা এমন না। এই বাচ্চারে মারার জন্য এত নিষ্পাপ বাচ্চারে মারলো। এবার একটা বাচ্চা বাপ চেনে না, মা চেনে না, এমনি সিন্ধুকের ভেতর ভেসে ভেসে এভাবে চলে আসলো। সে কি আর বুঝতে বাকি আছে যে এখানে অবশ্যই কোনো মিরাকেল ঘটছে, কোনো অলৌকিক ব্যাপার স্যাপার ঘটছে? কারণ এটা তো সবাই বোঝে, রাখে আল্লাহ। ঘরে ঘরে গিয়া বাচ্চা মায়েরা শেষ করা যাচ্ছে না, সেখানে এটা কোত্থেকে একা একা ভেসে আসলো? সে চেয়েছিল বাচ্চাকে মারবে, কিন্তু কোরআনে আছে তখন তার স্ত্রী আসিয়া বলে বসলো, লা তাকতুলু, মেরো না, খুন করো না, হত্যা করো না। কেন? আসা আইয়াং ফানা। এক নম্বর কারণে বলছে আশা করা যায় বাচ্চাটা আমাদের উপকারে আসবে। আরে কি উপকার? ও রাজা আর রানী, কিসের অভাব আছে? ওদের পয়সার অভাব না বাড়ি গাড়ির অভাব? অভাবটা কিসের? কিন্তু তারপরে বলছে মায়েরও না, আশা করা যায় এই পিচ্চি বাচ্চাটাই আমাদের উপকারে আসবে। আল্লাহ তাআলার কি আজীব কুদরত! আল্লাহ তাআলা তার মুখের কথাকে ঠিকই কবুল করেছে। ফেরাউনের ভাগ্যে পরিবর্তন না আসলেও আসিয়ার জন্য দুনিয়া এবং আখিরাতের অনেক বড় উপকার এই বাচ্চাটা ঠিকই এসেছে। জাহান্নাম থেকে রক্ষা করার মাধ্যম হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গিয়েছে। এর চাইতে বড় উপকার কি হতে পারে? তাহলে খেদমতে খোদা মেলে। অথচ আসিয়াও কিন্তু জানতো না বাচ্চাটা বড় হয়ে নবী হবে। জানতো এই বাচ্চা হবু রাসূল, এটা সে বুঝেছে কিচ্ছু না। তারপরও খেদমত করেছে। আর করবে না কেন? আল্লাহ কোরআনে বলেন, হে মুসা, আমি তোমার উপরে আমার বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই জামানায় এমন বহুত আলেম আছে, দেখবেন আপনি দূরে বসে গালি দিতে পারবেন, দূরে বসে সমালোচনা করতে পারবেন, দূরে বসে তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে পারবেন, কিন্তু সামনে গেলে দেখবেন চেহারার দিকে তাকানোর পর চোখের দিকে বেশিক্ষণ তাকায়া থাকতে পারবেন না, নজর এমনি নত হয়ে গিয়েছে। যতই রাগ থাকুক ভেতরে, সামনে গেলে দেখবেন কিভাবে যেন রাগ পানি হয়ে গিয়েছে। মুখ দিয়ে কোনো গালি তো দূরের কথা, বরং মহাব্বতের সর্বোচ্চ শব্দগুলো বের হতে শুরু করেছে। আল্লাহ মাঝে মাঝে এমন কিছু ঢেলে দেয় বান্দার চেহারার উপরে। নবী মুসার চেহারায় আল্লাহ ঢেলে দিয়েছেন, কোরআনে বললেন, যার কারণে পারে নাই, এক পর্যায়ে ফেরাউন আর পারে নাই কঠোর হতে। অবশেষে যদিও জানতো না, কিন্তু কোরআন মাজিদের 28 নম্বর পারার সূরা তাহরিম, এই সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে। এর আলোকে মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদেরকে উদ্দেশ্য করে একটা বিশেষ উপদেশ দিচ্ছেন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আওয়াজ নাড়াচাড়া করেন না, এতবার নাড়াচাড়া করেন না, খুতবার সময় ঠিক ছিল, ওরকম রাখেন। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করছেন ফেরাউনের স্ত্রীকে। ঈমানদার যার ভেতরে নারী আছে, পুরুষ আছে, ধনী আছে, গরিব আছে, শহরের আছে, গ্রামের আছে, আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদের জন্য বলছেন দৃষ্টান্ত হিসাবে আমি উপস্থাপন করছি একজন নারীকে, যেই নারীর পরিচয় হলো ইমরাআত ফিরআউন, যে ছিল ফেরাউনের স্ত্রী। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে, নিজেদেরকে যারা ঈমানদার বলে পরিচয় দেবে, আল্লাহ তাআলা একটা উদাহরণ রাখছেন। তুমিও তো নিজেকে ঈমানদার বলছো, ঈমানদার মনে করছো, একবার যাচাই করে দেখো, একবার মেপে দেখো তোমার ঈমানটাও তার ঈমানের মতো হয়েছে কিনা, নাকি তার ঈমান আর তোমার ঈমানের মধ্যে বিশাল পার্থক্য রয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মাপার জন্য এমন একজনকে দিয়ে উদাহরণ দিচ্ছেন, যিনি কোনো নবী না, যিনি কোনো রাসূল না, যিনি কোনো পয়গম্বর না, এমনকি যিনি কোনো
পুরুষও না, একজন নারী, ইমরাআত ফিরআউন। সেই নারীর জীবনের একটা দিকও আল্লাহ উল্লেখ করছেন, ইয ক্বালাত, আরে স্মরণ করো সেই সময়ের কথা যখন সেই নারী ফিরআউনের স্ত্রী বলে বসলো, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। এটা ওই সময়ের কথা যখন আসিয়াকে ঈমানের জন্য জুলুম করা হচ্ছিল, আর জুলুমটা অন্য কেউ না, তার নিজের স্বামীর পক্ষ থেকে করা হচ্ছিল। অপরাধ, এত বড় অপরাধ যে অপরাধের কোনো ক্ষমা নাই তার স্বামীর নজরে। সেই অপরাধ হলো ঈমান এনেছে আল্লাহর উপরে। এটা এত বড় অপরাধ দুনিয়ার বেঈমানদের নজরে, কাফেরদের নজরে, অবিশ্বাসীদের নজরে। সূরা বুরুজ পড়লেও দেখবেন এখানেও এই আয়াত পাবেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানের জন্য তাদেরকে শাস্তি দিয়েছে সির্ফ ঈমানের জন্য। এমনকি পুরো একটা জনপদকে বাদশাহ ধরে ধরে আগুনে ফেলে দিয়েছে। অপরাধ দ্বিতীয় কিছু না, অপরাধ তারা ঈমান এনেছে আল্লাহর উপরে। এমনকি ফিরআউন জাদুঘর ভাড়া করে এনেছে, তো এক একজন এক এক এলাকা থেকে, একজন মনে করেন মানিকগঞ্জের, একজন চিটাগাংয়ের, একজন রাজশাহীর, তারা নিজেরা আসে নাই, সে দাওয়াত দিয়ে এনেছে। তো মাগনা মাগনা না, তাদের সঙ্গে বিশাল চুক্তি তার হয়েছে। ইতুনি বিকুল্লি সাহারিন আলিম, তার দলের লোক পাঠিয়ে দিয়েছে, যাও প্রতিটা শহরে গিয়ে গিয়ে সেখানে সবচাইতে বড় জাদুঘর যারা, খালি জাদুঘরই না, যাদের জ্ঞান সবার চাইতে বেশি, এরকম বড় বড় জ্ঞানী জাদুঘরদেরকে নিয়ে আসো। জাদুঘররা আসলো, তারা জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদেরকে যে আনলেন কেন আনলেন? ফেরাউন তার উদ্দেশ্য বর্ণনা করলো। এবার জাদুঘররা বললো, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা জানতে চাই যদি আমরা বিজয়ী হই আমাদের জন্য কি বরাদ্দ আছে? কয় টাকা দিবেন? কতটুকু জমি দিবেন? কি দিবেন না দিবেন? আমরা বিজয়ী হলে আমাদের জন্য কি বরাদ্দ আছে এটা তো আগে ক্লিয়ার করেন। ফেরাউন এক বাক্যে বলল, ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, তোমাদের জন্য একটা জিনিস বরাদ্দ আছে, যদি বিজয়ী হতে পারো, যদি মূসাকে পরাজিত করতে পারো, তাহলে তোমাদেরকে আমার নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত বানিয়ে নেব। গাড়ি দিবে কিনা, বাড়ি দিবে কিনা, ঘোড়া দিবে কিনা, পয়সা দিবে কিনা, অস্ত্র দিবে কিনা, এগুলো নিয়ে আলাপ নাই। আলাপ হলো তোমাদেরকে আমার কাছের মানুষ, রাজার একদম নিকটভাজন, বিশ্বস্ত, আস্থাভাজন মানুষদের অন্তর্ভুক্ত বানিয়ে নেব। সব জাদুঘরের এক পায়ে খাড়া, তারা রাজি, আর কিছু লাগবে না। কারণ ফেরাউনের দেশে স্বৈর শাসক সে, আর একনায়ক যদি হয়, স্বৈর শাসক যদি হয়, সেখানে যদি তার নিকটভাজন হতে পারে, জগতে আর কি লাগে? আমরা না বুঝি না, আমরা ভাবি বাড়ি পেলেই শান্তি, গাড়ি পেলেই শান্তি, নারী পেলেই শান্তি, দুনিয়া পেলেই শান্তি। অথচ ভাবা দরকার ছিল এই সব কিছু নিয়ন্ত্রণ যার হাতে, তারে পেলেই আসলে শান্তি। দুনিয়ার মধ্যে কেউ যদি এমন হয়, আপনি জিজ্ঞেস করলেন কি চাও, একজন বলল ফল চাই। কি চাও? আমি ডাল চাই। কি চাও? আমি পাতা চাই। কি চাও? আমি গাছের সালবাখল চাই। তুমি কি চাও? আমি পুরো গাছটাই চাই। তাহলে লাভবান কে? যে পুরো গাছ চেয়েছে সেই তো। কারণ গাছ পেলে ফল এমনিই পাবে, গাছ পেলে ডাল এমনিই পাবে, গাছ পেলে পাতা এমনিই পাবে। আমরা পড়ে আছি ছোট ছোট জিনিস নিয়ে, অথচ সব কিছু যার হাতে, পাওয়া দরকার ছিল আসলে তাকে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যায়, কুল কায়নাত এমনিই তার হয়ে যায়। এক বাদশার গল্প আছে, তার অনেকগুলো দাসী। একদিন দাসীদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রাসঙ্গিক আলাপ এটা, দাসীদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের যা কিছু চাওয়ার আছে আমার কাছে চাও, যে যা চাইবা আমি প্রত্যেকের একটা করে চাহিদা পূরণ করবই করব। কেন বললো এটা? মূল ঘটনা ছিল বাদশাহ তার একটা দাসীকে অনেক বেশি ভালোবাসত। তো অনেক দাসের ভেতরে একজনকে যদি বেশি ভালোবাসে, বাকিদের ভালো লাগবে না কষ্ট লাগবে? আর যতই হোক তারা নারী বটে, নারীদের ভেতরে সতীন অথবা অন্য যারা আছে তাদের প্রতি একটু তো জ্বলনি বা একটু বিতৃষ্ণা, একটু রাগ বেশিই থাকে। এখন তাদের মধ্যে সমালোচনা ছড়িয়ে পড়ল, আমরা এত রূপবতী, গুণবতী, কেশবতী, এইবতী সেইবতী, আমাদের দিকে ঠিকভাবে তাকাই না। আর ওই শাকচুন্নি, ওই ডাইনি, ওর কি আছে? বাদশাহ ওর প্রেমে পুরোই দেওয়ানা, কাহিনীটা কি? এভাবে হেরেমের মধ্যেও বাদশার নামে সমালোচনা শুরু হলো। বাদশাহ ভাবলো এক কাজ করি, যুক্তিতর্ক দিয়ে বোঝানোর দরকার নেই, সবাই হাতে কলমে বুঝায় দেই,
যাতে কারো ভেতরে আর কোনো ডাউট, কোনো কনফিউশন আর বাকি না থাকে। তো একদিন সবাইকে ডেকে বলল, যে যা চাইবা আমি প্রত্যেকের একটা চাহিদা পূরণ করব। এখন ওদের তো জানাই আছে বাদশাহ কোন চাহিদা পূরণ করতে পারবে। যদি বলে আমাকে চাঁদে পাঠাইয়া দেন, এটা তো আর পারবে না। যদি বলে আমাকে মঙ্গল গ্রহের একটা এলিয়ান এনে ধরাইয়া দেন, এটা তো আর পারবে না। বাদশাহ কি পারবে? দাসীরা তো জানেই। কেউ বললো আমার এতটুকু সোনা লাগবে, বাদশাহ সাইন করে দিল, হ্যাঁ কবুল। কেউ বললো আমার ওই বাগান বাড়ি লাগবে, বাদশাহ সাইন করে দিল, হ্যাঁ তোমার জন্য বরাদ্দ। এভাবে একজন 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 করে জিজ্ঞাসা করছিল, যে যে চাহিদা পেশ করছিল বাদশাহ সবার নামে সেটা বরাদ্দ দিচ্ছিল। অবশেষে ওই দাসের সিরিয়াল আসলো যারে নিয়ে সবার জলে, যাকে নিয়ে এত সমালোচনা, এত কাহিনী। বাদশাহ জিজ্ঞেস করলো, তুমি কি চাও এবার বলো। সে বলল, বাদশাহ জাহাপানা আমার সংকোচ হচ্ছে, থাক আমি আর কিছু না চাই। বাদশাহ বললেন, কেন? সবাই চেয়েছে, কেউ সংকোচ করে নাই, বিব্রত বোধ করে নাই, তোমার এমন কি হলো তোমার আলাদা সংকোচ হচ্ছে? বলল, না বাদশাহ জাহাপানা, ওদের চাওয়াটা আলাদা, আমার চাওয়াটা আলাদা, দুটো একরকম না। যেহেতু আমার চাহিদার জিনিসটা ভিন্ন, এজন্য বলতে আমার দ্বিধা হচ্ছে, পাছে না আপনি রাগ করেন এই ভয় আমার হচ্ছে। বাদশাহ বলছে, কেন তোমার সাথে আমার দুশ্মনী আছে নাকি? এতজন চাইলো রাগ করলাম না, তুমি কি এমন চাইবা যেটার জন্য আমি রাগ করব? দাসী বলল, তাহলে আমাকে আগে অভয় দেন, আমাকে নিশ্চিন্ত করেন, আমাকে নির্ভয় করেন, যে দিলে দিলেন, না দিলে নাই, কিন্তু সৈন্য অন্তত রাগ করবেন না। আমাকে এতটুকু ভরসা যদি দেন তাহলে বলবো, না হলে আমার আর বলা লাগবে না। বাদশাহ বলল, বেড়ে নাটক ছাড়, তোর যা বলার তুই বল, দিতে পারলে দিব, না পারলে না দিব, সাধ্যে না থাকলে, কিন্তু কথা দিচ্ছি আমি রাগটা করব না, তাড়াতাড়ি বল। এবার সেই দাসী বলল, বাদশাহ আমার সোনাও লাগবে না, আমার রূপাও লাগবে না, আমার হীরাও লাগবে না, আমার জহরতও লাগবে না, আমার বাড়িও লাগবে না, আমার বাহনও লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে, আমি শুধু আপনাকে চাই। এবার বাকি সব দাসীরা জিহ্বায় কামড় দিল। কেন? তারা বুঝে ফেলেছে চাওয়াই বড় ভুল হয়েছে। কারণ যে সোনা চেয়েছে শুধুই সোনা পেয়েছে, যে রূপা চেয়েছে শুধুই রূপা পেয়েছে, যে বাগান বাড়ি চেয়েছে শুধু বাগান বাড়ি পেয়েছে, আর যে বাদশাকে চেয়েছে যদি পেয়ে যায়, যদি পেয়ে যায়, সবকিছু তো এমনি পেয়ে গিয়েছে। এজন্য ফেরাউনের অফারটাও দেখেন, জাদুঘরদেরকে কি বলল, যদি জিততে পারো কি দিব না দিব ওই আলাপ পরে, তোমাদেরকে আমার নিকট ভাজন বানিয়ে নিব, আমার বিশেষ মানুষদের অন্তর্ভুক্ত করে নেব। সবাই রাজি হলো। তাহলে এই মানুষগুলোর বড় কদর আছে ফেরাউনের কাছে, ফেরাউনের তাদেরকে বড় প্রয়োজন। কারণ ফেরাউন এমন একটা কাজ তাদেরকে দিয়ে করাতে পারবে যেটা সে নিজে কখনোই পারবে না। বলবেন সেটা আবার কি? হ্যাঁ, ফেরাউন চাইলে নবী মুসার কল্লা এমনি ফেলে দিতে পারে, পারে না? কে বাধা দিবে ওকে? নবী মুসা যখন মাত্র দুনিয়াতে জন্ম নিয়েছেন তখনই তো কল্লা ফেলার ব্যবস্থা করিয়েছে। তাকে না মারতে পারলেও, তাকে না মারতে পারলেও কত নিষ্পাপ শিশুকে নির্বিচারে হত্যা করেছে। তো শিশু মারলে যার বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না, এখন বড় মানুষকে মারলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দুঃসাহস কার আছে? আর প্রতিবাদ করলে নিয়ে আয়না ঘরে ভরে রাখবে, প্রতিবাদ করলে নিয়ে গুম করে রাখবে, প্রতিবাদ করলে ধরে ক্রস ফায়ার দিয়ে দিবে। ওই যুগেও তো এগুলোর কোনো না কোনো ভার্সন ছিল আর কি। তো প্রতিবাদ করলে সেটা প্রয়োগ করবে, ব্যাস এমনি প্রতিবাদ ঠান্ডা হবে। তো ফেরাউন এগুলো ভয় পায় না। তারপরও জাদুঘর ভাড়া করে আনতে হলো কেন? ওদের সঙ্গে চুক্তিতে যেতে হলো কেন? এখানে বড় একটা ব্যাপার আছে। দুনিয়ার জালেমদের দিকে তাকালে দেখবেন সব জালেমরাও কিছু জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী নিজেদের পকেটে পালে। এই যুগে হয় কি না? এমনকি সেকুলাররা পর্যন্ত, অনেক হুজুররে পর্যন্ত পয়সা দিয়া পালে নাকি পালে না? বিভিন্ন শিরিকের দরবারে পর্যন্ত হাজার হাজার লাখ লাখ টাকা দিয়া পর্যন্ত বিভিন্ন মৌলবীরে পালে নাকি পালে না? কেন? তোমাদের আবার হুজুরের দরকার কি? তোমরা কি ধার্মিক পার্টি? তোমাদের আবার হুজুরের দরকার কি? তোমরা কি ফতোয়ায় বিশ্বাসী? তোমাদের আবার হুজুরের দরকার কি? তোমরা কি কোরআনের প্রতিটা বিধানের সামনে আনুগত্য বরণকারী? বলবে না, না এগুলো না। কিন্তু দেশে তো আরো বহুত ইসলাম প্রেমিক মানুষ আছে, ধর্মপ্রাণ মানুষ আছে। ওইগুলোর কিছু একটা বস্তু দিতে হবে, সবাই উন্নত বানাতে হবে। আমরা যতই বলি না কেন, পাবলিক খাবে না আমাদের কথা। তো জাত ভাইয়ের কথা মানুষ শুনে থাকে, ঘুঘু দিয়েই ঘুঘু ধরা লাগে, তাই না? ঘুঘু দিয়ে ঘুঘু ধরা লাগে, কাক দিয়ে তো ধরা যাবে না, ময়না টিয়া দিয়ে ধরা যাবে না। ঘুঘু ধর বানাতে ধর্মীয় প্রতিনিধি লাগবেই লাগবে। এজন্য দেখবেন সবাই কিছু না কিছু হুজুরের দলে রাখার চেষ্টা করে, পয়সা দিয়েই হোক, চাপে রেখেই হোক। কেন? এভাবেই ধান্দা মেলে। এজন্য ফেরাউন চাইলে মেরে ফেলতে পারে, কিন্তু সে জানে খুন করে আদর্শ দমানো যায় না, হত্যা করে আদর্শ দমানো যায় না। বরং বাস্তবতা হলো, কোন আদর্শের ধারক বাহকদের রক্তে যদি জমিনকে রঞ্জিত করে, সে আদর্শের মধ্যে এমন জোয়ার চলে আসে, মানুষের মধ্যে এমন বিপ্লবী চেতনা ঢুকে পড়ে, যেটা আর
কেউ পারে না দমাতে, বরঞ্চ বাদশারই একসময় গদি ছেড়ে আর এক দেশে পালানো লাগে। মেরে মেরে দমানো যায় না, মেরে দমানো বড় জটিল ব্যাপার, বড় জটিল ব্যাপার। একজনকে মারলে 10 জন তৈরি হয়। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। এমনি এমনি বলা হয় নাই এক হুসাইনকে মারবা কি হয়েছে, তার ফ্যামিলি মারবা কি হয়েছে। এক হুসাইনের শাহাদাতের সংবাদ জেনে হাজারো মানুষ নতুন করে হুসাইন হতে নিজেদের বুক পেতে দেবে। আবু সাইদকে মেরে আন্দোলন কি দমানো গিয়েছে, মুগ্ধকে শহীদ করে আন্দোলনের কি ক্ষতি করা গিয়েছে। উল্টো বাংলাদেশ তো বাংলাদেশ, এখন বিদেশেও মাঝে মাঝে দেখা যায় কেউ কেউ আবু সাইদের মতো এভাবে হাতে লাঠি নিয়ে বুক পেতে দিয়ে গুলির সামনে দাঁড়ানোর চেষ্টা করে। তার মানে কি, যে কোনো বিপ্লব সেটা গুলি করে হত্যা করে দমানো যায় না, বরঞ্চ এটা আরো হিতে বিপরীত হয়, ব্যাকফায়ার করে, উল্টো জালেমের পতন ডেকে আনে। এজন্য চাইলে ফেরাউন এমনি মারতে পারে, কিন্তু এমনি মারবে না, এমনি মারবে না। কারণ এমনি মারলে জানে মুসারে যদি মেরেও ফেলে, নবী হলেই শহীদ করা যাবে না এমন না। পৃথিবীতে বহুত নবী শহীদ হয়েছে, কারণ মাথার উপর করাত রেখে পুরো শরীর 2 টুকরা করে ফেলা হয়েছে। তো নবী হলেই শহীদ হবে না এমন না, তো নবী মুসারে মারতে পারবে। কিন্তু এই দৃশ্য দেখে মানুষের মধ্যে যে ব্যাপক বিপ্লবী চেতনার গণজাগরণ জেগে উঠবে, ফেরাউন সেই স্রোত কিভাবে দমাবে, এটা তো সম্ভব না। এজন্য সে চাচ্ছিল আগে নবী মুসাকে ভণ্ড প্রমাণ করবে, ইমেজ নষ্ট করবে। কারণ ইমেজ যখন নষ্ট হবে আস্থায় ঘাটতি দেখা দিবে, আস্থায় যখন ঘাটতি দেখা দিবে তখন তাকে মারলেও মানুষের ভেতরে আর দরদ জাগবে না, বরঞ্চ মানুষ তখন এটাকে স্বাভাবিকভাবে নেবে, উল্টো ভণ্ডের বিরুদ্ধে স্লোগান দিবে। মানে এগুলোকে সময় থাকলে আমি উদাহরণ দিয়ে বোঝাতাম। আধুনিক দুনিয়ায় প্রোপাগান্ডা থেকে শুরু করে যেই সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করা হয় বিভিন্ন বড় বড় পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে, এগুলো নতুন কিছু না রে ভাই। এগুলো ফেরাউনের যুগেও ছিল, নমরুদের যুগেও ছিল, আর রূপটা ভিন্ন ছিল, থিম একই ছিল, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হয়েছে। মোবাইল চালালে বুঝবেন অনেকে, থিম একই, থিম হার জামানায় একই, জাস্ট ওয়ালপেপারটা যুগে যুগে চেঞ্জ হয়েছে, নামগুলো চেঞ্জ হয়েছে, মানুষ একজনের জায়গায় আরেকজন এসেছে, কিন্তু খাসলত আগেও যা ছিল এখনো তাই রয়েছে। আগের মানুষও জিনা করত, এখনো জিনা করে না। আগের লোকও চুরি করত, এখন চুরি করে না। আগের লোকও ডাকাতি করত, এখন ডাকাতি করে না। হ্যাঁ, স্টাইল হয়তো একটু চেঞ্জ হয়েছে। আগে চুরি করতে বাজারে গিয়া, এখন মাহফিলে আসলেও মাশাআল্লাহ পকেটে হাত চালানোর চেষ্টা করে। এরকম বিভিন্ন ভার্সনের মধ্যে ভিন্নতা আসে। লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা করত পুরুষে, এখন সেটা আপডেট হয়ে গেলে পুরুষে সীমাবদ্ধ না, চলে গিয়েছে নারীতে পর্যন্ত। এমনকি এগুলোর বিয়ের বৈধতা দেওয়ার পক্ষে পর্যন্ত বিভিন্ন দেশে আন্দোলন চলেছে। হাত্তাকে বাংলাদেশেও শরীফা বানানোর এজেন্ডা নিয়ে বিগত সরকার শিক্ষা সিলেবাসে পর্যন্ত হাত চালিয়েছে। তাহলে জিনিসগুলো তো কোনোটাই নতুন না, বরঞ্চ থিম একই, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হয়েছে। তো ফেরাউন সে তার নিজের এজেন্ডা ধরে রাখার জন্য, বাস্তবায়নের জন্য সব করতে জানে। তো এবার তার স্ত্রী মুসলমান হয়ে গেছে। সবাই আজানের জবাব দিই। এবার ফেরাউন তার নিজের স্ত্রীর বিরুদ্ধে কঠোর হয়েছে। সে নিজে ইমানদার না হলেও স্ত্রী এমন পাক্কা ইমানদার হয়ে গিয়েছে, জান দিতে রেডি, কিন্তু নিজের আদর্শ বিসর্জন দিতে রেডি না। অথচ ইসলামের মাসালা কিন্তু এটা, জান চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে জান বাঁচানোর জন্য মুখে মিথ্যা বলাও জায়েজ আছে, কুফরি কথা বলাও জায়েজ আছে। দিলের মধ্যে যদি ইমান ঠিক থাকে, সেরাফ জান বাঁচানোর জন্য ওই রকম পরিস্থিতিতে কেউ পড়ে, সে যদি কুফরি কথাও জাস্ট মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কিন্তু ওই সুযোগটা, ওই ছাড়টা পর্যন্ত সে গ্রহণ করছে না। কি মজবুত ইমান এই নওমুসলিম নারীর ভেতর আল্লাহ দিয়েছেন, যেটা হয়তো আমাদের মতো অনেক পুরান মুসলমানের ভেতরেও থাকে না। দেখেন না, আমাদের হালত এমন, জিহাদ শব্দ উচ্চারণ করলেও মনে হয় হায়াত বুঝি 5টা বছর কমে গেল। জেল আগে কপালে লেখা না থাকলেও নতুন করে তাকদীরের মধ্যে নতুন করে মনে হয় 2-4 বছর জেলের ফয়সালা লেখা হলো। নামাজ নিয়ে তাফসীরের অভাব নাই, বাপ মায়ের ওয়াজ নিয়ে আলোচনা শেষ নাই, অথচ কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে মাত্র 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। কিসের তাফসীর মাহফিল করেন আপনি? নামাজ নিয়ে 82 আয়াতের তাফসীর করতে করতে যুগ পার হয়, তবুও তাফসীর শেষ হয় না। আর 484টা আয়াতের নামও একবার মুখে উচ্চারিত হয় না, আর আপনি তাফসীরের হক আদায় করে উল্টে ফেলেছেন। আরে আল্লাহ যেটা 4 গুণের বেশি আলোচনা করেছেন, আপনি তো 4 গুণের কমও সেটা আলোচনায় আনেন না, তাহলে বেশি বুঝলো কে? আল্লাহ বললেন একভাবে আর আপনি করছেন আরেক ভাবে। আপনার কিসের গোলাম বলে? গোলাম তো তার মনিবের দেখানো পথেই চলে।
তাহলে আল্লাহ তাআলা পাক্কা ঈমানদার তাকে বানালেন কিভাবে? আমার কাছে মনে হয়, এটা আমি কোনো অকট্য দাবি করছি না, আমার কাছে মনে হয় এই আসিয়া যে শেষ জীবনে এমন পাক্কা ঈমানদার হলেন, এত বড় সৌভাগ্য লাভ করলেন, এটা নবী মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় তিনি যে খেদমত করার সৌভাগ্য লাভ করেছিলেন তার বরকতে। বাংলায় একটা কথা বলে, খেদমতে কি মেলে? শোনেন নাই জীবনে? খেদমতে কি মেলে? খোদা মেলে। খেদমতে খোদা মেলে। যখন নবী মুসা ভাসতে ভাসতে চলে আসলেন ফেরাউনের ঘাটে, ফেরাউন চেয়েছিল তাকে মেরেই ফেলবে। কেন? ফেরাউন এত বোকা না। রাজনীতিবিদদের মাথায় ঘিলুটা একটু বেশিই থাকে, মোটা বুদ্ধির চাইতে চিকন বুদ্ধির পরিমাণ বেশিই থাকে, না হলে আরো 10 জন মানুষরা চালাবে কিভাবে? তাহলে ফেরাউন তার জনতন রাজনীতিবিদ না, বাদশাহ, কোন এমপি টেমপি না, মেয়র টেয়র না, বাদশাহ। তো একদিন দুদিন বাদশাহী করেছে এমন না, দীর্ঘকাল দীর্ঘকাল এত লম্বা টাইম বাদশাহী করেছে, কিছুই বোঝে না, কিছুই টের পায় না। না, বিষয়টা এমন না। এই বাচ্চারে মারার জন্য এত নিষ্পাপ বাচ্চারে মারলো। এবার একটা বাচ্চা বাপ চেনে না, মা চেনে না, এমনি সিন্ধুকের ভেতর ভেসে ভেসে এভাবে চলে আসলো। সে কি আর বুঝতে বাকি আছে যে এখানে অবশ্যই কোনো মিরাকেল ঘটছে, কোনো অলৌকিক ব্যাপার স্যাপার ঘটছে? কারণ এটা তো সবাই বোঝে, রাখে আল্লাহ। ঘরে ঘরে গিয়া বাচ্চা মায়েরা শেষ করা যাচ্ছে না, সেখানে এটা কোত্থেকে একা একা ভেসে আসলো? সে চেয়েছিল বাচ্চাকে মারবে, কিন্তু কোরআনে আছে তখন তার স্ত্রী আসিয়া বলে বসলো, লা তাকতুলু, মেরো না, খুন করো না, হত্যা করো না। কেন? আসা আইয়াং ফানা। এক নম্বর কারণে বলছে আশা করা যায় বাচ্চাটা আমাদের উপকারে আসবে। আরে কি উপকার? ও রাজা আর রানী, কিসের অভাব আছে? ওদের পয়সার অভাব না বাড়ি গাড়ির অভাব? অভাবটা কিসের? কিন্তু তারপরে বলছে মায়েরও না, আশা করা যায়, আশা করা যায় এই পিচ্চি বাচ্চাটাই আমাদের উপকারে আসবে। আল্লাহ তাআলার কি আজীব কুদরত! আল্লাহ তাআলা তার মুখের কথাকে ঠিকই কবুল করেছে। ফেরাউনের ভাগ্যে পরিবর্তন না আসলেও আসিয়ার জন্য দুনিয়া এবং আখিরাতের অনেক বড় উপকার এই বাচ্চাটা ঠিকই এসেছে। জাহান্নাম থেকে রক্ষা করার মাধ্যম হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গিয়েছে। এর চাইতে বড় উপকার কি হতে পারে? তাহলে খেদমতে খোদা মেলে। অথচ আসিয়াও কিন্তু জানতো না বাচ্চাটা বড় হয়ে নবী হবে। জানতো এই বাচ্চা হবু রাসূল, এটা সে বুঝেছে কিচ্ছু না। তারপরও খেদমত করেছে, আর করবে না কেন? আল্লাহ কোরআনে বলেন, হে মুসা, আমি তোমার উপরে আমার বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই জামানায় এমন বহুত আলেম আছে, দেখবেন আপনি দূরে বসে গালি দিতে পারবেন, দূরে বসে সমালোচনা করতে পারবেন, দূরে বসে তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে পারবেন, কিন্তু সামনে গেলে দেখবেন চেহারার দিকে তাকানোর পর চোখের দিকে বেশিক্ষণ তাকায়া থাকতে পারবেন না, নজর এমনি নত হয়ে গিয়েছে। যতই রাগ থাকুক ভেতরে, সামনে গেলে দেখবেন কিভাবে যেন রাগ পানি হয়ে গিয়েছে। মুখ দিয়ে কোনো গালি তো দূরের কথা, বরং মহাব্বতের সর্বোচ্চ শব্দগুলো বের হতে শুরু করেছে। আল্লাহ মাঝে মাঝে এমন কিছু ঢেলে দেয় বান্দার চেহারার উপরে। নবী মুসার চেহারায় আল্লাহ ঢেলে দিয়েছেন, কোরআনে বললেন, যার কারণে পারে নাই, এক পর্যায়ে ফেরাউন আর পারে নাই কঠোর হতে। অবশেষে যদিও জানতো না, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন যে এই বাচ্চাটাই নবী হবে। ওই হবু নবীর খেদমতের বদৌলতে ইমানে আল্লাহ তাআলা কি পাওয়ার পয়দা করে দিলেন আসিয়ার মাঝে। এখান থেকে একটা আশা কিন্তু করা যায়, আমাদের মাঝে নবী যদিও নাই, নবীর ওয়ারিস আছে নাকি নাই? নবীর ওয়ারিস কারা? আলেম ওলামা। আর হবু ওয়ারিসে নবী কারা? মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা। মানে এখনো হয়ে সারে নাই, বাকি আগামী দিনে হবে ইনশাআল্লাহ। তাহলে যদিও নবী পাই নাই, নবীর ওয়ারিসদেরকে পেয়েছি। যদিও আমরা হবু নবী পাই নাই, কিন্তু হবু ওয়ারিস নবীদেরকে পেয়েছি। আশা করা যায় দিল দিয়ে ইখলাসের সাথে আসিয়ার মতো আমরাও যদি তাদের খেদমত করি, আর যদি তাদের ভেতর কেউ জামানার আবু হানিফা হয়ে যায়, জামানার বুখারী হয়ে যায়, জামানার থানবী কাশ্মীরি হয়ে যায়, জামানার মুহাম্মদ বিন কাসেম সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যায়, আল্লাহ চাইলে হতেই তো পারে, অস্বাভাবিক কিছু না। আল্লাহ তাআলা আর কোনো নবী পাঠাবে না, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু আর কোনো ওমর আসবে না, আর কোনো খালেদ আসবে না, আর কোনো হামজা আসবে না, আর কোনো আবু হানিফা আসবে না, আর কোনো সালাহুদ্দিন আসবে না, আর কোনো মুহাম্মদ বিন কাসেম আসবে না। এমন তো আল্লাহ কিছু জানান নাই। বরং তাদের মতো গুণের অধিকারী আল্লাহ তাআলা যে কাউকে পাঠাতে পারেন। জামানা ফিতনায় তো কি হয়েছে? এই ফিতনার জামানায় তো ইমাম মাহদী আসবে। ইমাম মাহদীর দাম কি কার চাইতে কম? ইমাম মাহদীর দাম কার চাইতে কম? সাহাবীদের পরে আল্লাহ তাকে বিশেষ এক শান দান করেছেন, অথচ আসবেন ফিতনার যুগে, কিয়ামতের কিছু আগে। তা আল্লাহ তো
আল্লাহই ভালো জানেন আল্লাহ কাকে কি হিসাবে কবুল করবেন। এমনকি মাহদি হবে কিভাবে? হাদিসে আছে ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাত্র এক রাতের ভেতরে আল্লাহ তাকে যোগ্য বানিয়ে দিবে। তার মানে ওই রাত হতে যাচ্ছে, নিজেও তার পাবে না, সে মাহদি হতে যাচ্ছে, জীবন তার স্বাভাবিকভাবে কাটবে। হঠাৎ আল্লাহ তাআলা এমন ভাবে তাকে কবুল করবে, সে নিজেও টের পাবে না যে সেই মাহদি হয়ে জাতির সামনে আবির্ভূত হচ্ছে। তাহলে আপনিও যদি উলামায়ে কেরামের খেদমতে থাকেন, নিজে যদি আলেম নাও হন, আল্লাহ কিন্তু খেদমতের বদৌলতেও আপনার ইমানে বিশাল শক্তি দিয়ে দিতে পারেন। নমুনা আছে তো, আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহর নাম শোনেন নাই? ওনার শায়েখ ছিলেন কে জানেন? ডাক্তার আব্দুল হাই আরেফি রহমাতুল্লাহ আলাইহি। ডাক্তার বলার পর তো আর পরিচয় দেওয়ার দরকার নেই। আমি মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বলি নাই, ডাক্তার আব্দুল হাই আরেফি রহমাতুল্লাহ আলাইহি। আমি যদি বলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, বিশেষ কয়েকজন শিষ্যের নাম বলেন তো? এমনি একজনের নাম আসবে, আজিজুল হাসান মরজুব রহমাতুল্লাহ আলাইহি। কিসের হুজুর তিনি? কোন মাদ্রাসায় পড়ুয়া হুজুর তিনি? এমনকি বাংলাদেশের প্রফেসর হযরত, যদিও ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে নূরান্বিত করে দিন। হাফেজ হুজুর রহমাতুল্লাহ হাতে করা যেই কয়েকজন রত্ন ছিল, এর মধ্যে প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, যিনি একসময় বুয়েটের প্রফেসরও ছিলেন, কোন দিক থেকে পিছিয়ে ছিলেন? আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি জাতীয় মসজিদের খতিব, তিনি পর্যন্ত তার সামনে গিয়ে হাঁটু গেড়ে আদবের সঙ্গে বসে দ্বীনের কথাগুলো শুনতেন। তাহলে মানুষগুলো জেনারেল, একদম জেনারেল অঙ্গন থেকে উঠে আসা, কিন্তু হাজারো আলেমেরও শায়েখ হয়ে গেলেন কিভাবে? হাজারো আলেমের রুহানি উস্তাদ হয়ে গেলেন কিভাবে? সেরেফ এবং সেরেফ প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝেই বলতেন, এগুলো কোনোটাই আমার কৃতিত্ব না, এগুলো হলো হাফেজ হুজুরের খেদমতের বরকত, হাফেজ হুজুরের খেদমতের বরকত। তাহলে খেদমতে খোদা মেলে, বিশ্বাস হয় নাকি হয় না? তো এমন ভাবে মিলল আসিয়ার যে আল্লাহ তার ইমানে এমন শক্তি দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। যখন জিন্দা অবস্থায় জুলুম করতে করতে এমন এক পর্যায়ে গিয়েছে, কোন কোন ইতিহাসে এমনও পাওয়া যায় জীবদ্দশায়, জীবিত অবস্থায় তার গা থেকে চামড়াগুলো উঠানো শুরু হয়েছিল। জল্লাদকে দায়িত্ব দিয়েছে, আগে জানে মারিস না, ওই ছাগলের যেভাবে চামড়া উঠায়, এই মানুষটাকে জিন্দা রাইখা এভাবে একটু একটু করে চামড়া উঠাবি আর জিজ্ঞেস করবি, এবার তো মুসারে ভুলবি, এবার তো আল্লাহর নাম ছাড়বি, এবার তো ফেরাউনকে অন্তত রব মানবি। এভাবে জুলুম হচ্ছে। চাইলে কিন্তু বলতে পারে, আল্লাহ আমার নিরাপত্তা দাও, আল্লাহ আমাকে উদ্ধার করো, আল্লাহ আমাকে জালেমের হাত থেকে বাঁচায় দাও। কিচ্ছু না, খালি বলছে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। এখানেই শেষ না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফেরাউন এবং তার কুকর্ম থেকে মুক্তি দাও। মানে আমি আর বাঁচতে চাই না, ফেরাউন আমার ব্যাপারে নরম হোক এইটাও চাই না, আমার এই জালেম থেকে তুমি মুক্তি দিয়ে দাও। এখান থেকে একটা শিক্ষা বের হয়, জালেম জুলুম করে যেমন পাপী, জালেমের সহযোগীরাও তাকে সহযোগিতা করে সমান পাপী। এজন্য হাদিসে আছে, জালেমের সহযোগী যারা হবে, নবী বলেন, ও আমার উম্মত না, আমি ওর নবী না, কিয়ামতের দিন হাউজে কাউসারে ও আমার ধারে কাছেও আসতে পারবে না। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিন ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। জালেমের সহযোগী কাকে বলে? ইমাম আহমদ বিন হাম্বল তখন জেল গার্ড এক কারারক্ষী এসে তাকে জিজ্ঞেস করলেন, হুজুর এই হাদিসের ব্যাখ্যাটা একটু আমাকে বুঝায় দেন তো, আমি তো জেলে চাকরি করি, যদি আপনার জেলে আমি ঢুকাই নাই, ঢুকিয়েছে সরকার, কিন্তু আমি তো আপনাকে বন্দি রাখছি, তা আমিও জালেমের সহযোগী হচ্ছে কিনা আমাকে বলেন। তিনি বললেন, না না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে খুশি হলো, যাক মাশাআল্লাহ, হুজুরের মাথায় কাঁঠাল রেখা, কাঁঠাল ভেঙে খেতে পারলে তো মজাই আলাদা। ফতোয়া দিল হুজুর, আর কাজ বৈধ হয়ে গেল, আমার লস কোথায়? এই জামানায় যেমন অনেক হুজুর তাদের ইমেজ ব্যবহার করে বিভিন্ন সূত্রে পর্যন্ত বৈধতা দেওয়া হয়। হুজুর তো ভাবে, আরে আমি তো আমার চেষ্টা চালাচ্ছি শরিয়া বিভাগে বসে, কিন্তু হুজুর তো টের পাচ্ছে না তার ইমেজ দেখে প্রতারিত হয়ে কত মানুষ এই সুদি লেনদেনে জড়িয়ে যাচ্ছে। কিয়ামতের দিন কত মানুষের পাপ এই হুজুরের কাঁধে নিতে হবে, অথচ হুজুর নিজে কিন্তু ডাইরেক্ট সুদ খায় নাই, এখান থেকে হয়তো বেতনও নেয় নাই, তবুও ফাঁসবে। কেন? কারণ সে অন্যদের ধোকায় পড়ার অন্যতম কারণ হয়েছে। তাহলে জালেমের সহযোগী কাকে বলে? তিনি বললেন, শোনো, তুমি জালেমের সহযোগী না। জালেমের সহযোগী বলে কাকে জানো? যে জালেমকে খাবার রেঁধে দেয়, তার কাপড় ধুয়ে দেয়,
তার মাথার চুল আছড়ে দেয়, তার জুতা এগিয়ে দেয়, এগুলোরে বলে সহযোগী। তুই তো বেটা নিজেও একটা জালেম, নিজেও একটা জালেম। সহযোগী বইলা নিজের অপরাধ হালকা করিস না। ওই সরকারটা হলো বড় জালেম, তুই হচ্ছিস ছোট জালেম। কিন্তু শুধু সহযোগী বইলা নিজের অপরাধে হালকা করিস না। যেমন বাংলাদেশেও আমেরিকার বহুত দালাল, ইন্ডিয়ার বহুত দালাল আছে নাকি নাই? ওদেরকে যদি খালি সহযোগী বলেন, জাস্ট সহযোগী, পাপ কিন্তু বড় হালকা হবে। কিন্তু যদি বলেন ওরাও ওই সমস্ত জালেমদের অন্তর্ভুক্ত, হ্যাঁ স্তরগত পার্থক্য থাকতে পারে, কেউ বড় স্তরের, কেউ ছোট স্তরের, কিন্তু ওরাও জালেম, এরাও জালেম, তখন এই শব্দটা একদম সার্থকতা পাবে। তা আসিয়া মুক্তি চাচ্ছে কেন ফেরাউন থেকে? আসিয়াকে মানুষ খুন করে, আসিয়াকে মানুষ গুম করে, আসিয়া কি ফেরাউনের মতো অপকর্ম করে না? কিন্তু আসিয়া যদি তার সঙ্গে সংসার করে, খাবার তো তৈরি করবে, স্বামী হিসাবে তার টুকটাক খেদমত তো করবে। তা আসিয়া বলছে, আল্লাহ আমি জালেমও হতে চাই না, জালেমের সহযোগী হয়েও বাঁচতে চাই না, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমাকে নিয়ে যাও তোমার কাছে, জান্নাতে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দাও আমার জন্যে। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন, ইসলামের কোনো উপকার করতে পারি বা না পারি, অন্তত কোনো ক্ষতির কারণ হব না। যারা ক্ষতি করে ওদের অন্তর্ভুক্ত তো হবই না, যারা ওদের সহযোগিতা করে ইনশাআল্লাহ হায়াত থাকতে আমরা ওদেরও অন্তর্ভুক্ত হব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজেও জালেম হব না, জালেমের সহযোগী হব না। এই বাংলাদেশে যত জুলুম হয় এগুলোর পেছনে আমাদের দায় নেই, এই বাংলাদেশে যত অপকর্ম হয় এগুলোর পেছনে আমাদের দায় নেই, অবশ্যই আছে। আমরা তো গালি দিয়ে খেলি নেতাদেরকে, অথচ উপরে থুতু ফেললে থুতু নিজের গায়েই পড়ে। নেতা কি আসমান থেকে এসেছে না জমিন চিরে বের হয়েছে? নেতা তো আমার তোমার মানুষদের দ্বারাই এসেছে কিভাবে? কারণ আমরাই চেয়েছি এমন লোকেরাই চেপে থাকুক আমাদের কাঁধের উপরে, যারা আল্লাহর জমিন, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে। অথচ বাস্তবতা হলো এই সমাজ সবাই যদি কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে এক হতো, এই বাংলাদেশ এক টুকরা সোনার মদিনায় পরিণত হয়ে যেত। কিন্তু আমরা পারি না। এই জায়গায় আমরা দ্বীনের ব্যাপারে সব দলাদলি ভুলে ঐক্যবদ্ধ হতে পারি না। সুতরাং আমার শেষ বার্তা আসিয়ার জীবনী থেকে, সেটা হলো আমাদের সামনে সর্বদা আখেরাতের লাভটাই মূল রাখতে হবে। এবং দুনিয়ার বুকে যতদিন আছি, না জালেম হব না জালেমের সহযোগী হব, বরং আমরা জালেমদের জন্য গলার কাটা হয়ে থাকবো ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নামাজের সময় একদম নিকট